ভগবানকে ডাকার মতো ডেকেছিল কে জানেন? শাস্ত্রে বললেন যার কাছে ভক্তি থাকে তার কাছে আমার ভগবানই চিরজনমের মতো বিক্রি হয়ে যায়। এই ভক্তিটা কেমন জিনিস জানেন বাবা? এই ভক্তিটা কেমন জিনিস? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এই পঞ্চ পাণ্ডব এরা যখন খেতে বসলেন তখন এদের মা হচ্ছে কুন্তী দেবী। এই কুন্তী দেবী বড় ছেলে যুধিষ্ঠিরকে খেতে দিয়ে যখন মেজ ছেলে ভীমকে খেতে দিতে যাবে, দেখুন ভক্তিটা কেমন জিনিস। বললেন ভক্তি যার কাছে থাকে আমার ভগবান তার কাছে জন্মান্তরের মতো বাধা পড়ে যায়। আর যার কাছে ভক্তি নাই সে যদি হাজারো ধন সম্পদ টাকা পয়সা ভালো ভালো দ্রব্য দিয়ে আমার ভগবানকে ডাকে, আমার ভগবান বললেন আমি সেই দিকে জীবনে কখনো কোনোদিন ফিরি না। এখন ওই বড় ছেলে যুধিষ্ঠিরকে খেতে দিয়ে যখন ওই মেজে ছেলে ভীমকে খেতে দিতে যাবে, একটু লক্ষ্য করুন, মন দিয়ে শুনুন। আনমনস্ক হয়ে শুনলে কেউ বুঝতে পারবেন, একটু মন দেবেন। কীর্তন শ্রবণ করতে গেলে আগে কীর্তনকে হৃদয় অঙ্গন করতে হবে। এখন ওই মেজ ছেলে যখন ভীমকে খেতে দিলেন, ভীম না ওর মায়ের সঙ্গে সঙ্গে হাতটা চেপে ধরলেন। কুন্তী বলছে কি রে বাবা আমার হাত চেপে ধরলি যে? বলছে মা একটা কথা বলবো। কি? তা মা আসলে না তুমি তো জানো যে আমি একটু বেশি খাই, ভীম একটু বেশি খায়, ভীমের গায়ে অনেক শক্তি। কত শক্তি জানেন? 80,000 হাতের সমান শক্তি হচ্ছে ভীমের গায়ে, 80,000। বলছে মা এত শক্তি আসবে কোথা থেকে যদি একটু বেশি করে না খাওয়া যায়? তুমি না আজ পর্যন্ত আমার খেতে দিয়েছো, তোমার হাতের খেয়ে আজ পর্যন্ত আমার পেট ভরেনি। তাই আমি মনে মনে সংকল্প করেছি তুমি যে যতগুলো খাবার এনেছো ওই খাবারগুলো সব আমাকে দেবে। আমি খেয়ে পেট ভরে গেলে অবশিষ্ট খাবার যদি বেঁচে থাকে সেই খাবারগুলো তুমি অন্য ভাইদের দেবে, এর আগে কাউকে দেবে না। বাবা এই কথাটা যখন বললেন তখন ভীমের কথাটা শ্রবণ করে কুন্তী তখন বলছে ছি ভীম, ছি বাবা, ছি ছি ছি, আমার ভাবতে লজ্জাবোধ হচ্ছে যে আমি তোর মা, তুই যে আমার সন্তান, এটা আমার ভাবতে লজ্জা হচ্ছে। কেন মা আমার অপরাধটা কোথায়? ওরে আমি তো তোদের এই শিক্ষা দেইনি, আমি তোদের এই শিক্ষায় শিক্ষিত করেছি যে তোরা 5 ভাই যা পাবি সমানভাবে ভাগ করে খাবি। আর আজকে শুধু নিজের কথা চিন্তা করলি, অন্য ভাইদের কথা চিন্তা করলি না কেন? আরে তুই কি আমার একা সন্তান? ওরা কি আমার সন্তান নয়? ভীম বাবা সারা জীবন শুধু খেয়ে গেলি আর বড় হয়ে গেলি, তোর দ্বারাই কোনো কিছু সম্ভব নয়। বাবা এই কথাটা যখন বললেন যে সারা জীবন বড় হলি খেয়ে গেলি তোর দ্বারাই কোনো কিছু সম্ভব নয়, এই কথাটা শ্রবণ করে না ভীমের অন্তরে একটু ব্যথা লাগলেন। ভীম তখন খাওয়াটা ছেড়ে দিয়ে হাতটা ধুয়ে উঠে দাঁড়ালেন। কুন্তী বলছে কিরে বাবা খেলি না? বলছে না মা আজ না আমি আর খাবো না। আচ্ছা মা তুমি বললেন না যে আমি শুধু সারা জীবন বড় হলাম আর খেয়ে গেলাম, আমার দ্বারাই কোনো কিছু সম্ভব নয়। আচ্ছা বলো না মা আমি তোমার জন্য কি করতে পারি? আমি কথা দিলাম মা যে এই পৃথিবীর মধ্যে যে বস্তু তুমি আমার কাছে চাইবে, তুমি তো আমার মা, আমি তো তোমার সন্তান, আমি কথা দিলাম এই পৃথিবীর মধ্যে যে বস্তু তুমি আমার কাছে চাইবে এক্ষুনি এই মুহূর্তে সেই বস্তু এনে আমি তোমার চরণে হাজির করব। বলো মা তুমি আমার কাছে কি চাও? কুন্তী তখন বলছে মনে মনে বলছে যে বাবা তোর গায়ে বেশি শক্তি বলে তোর ভিতরে এত অহংকার, কিন্তু আমি এমন একটা বস্তু চাইবো যে তুই 1000 চেষ্টা করলেও সেই বস্তুটা তুই আমায় দিতে পারবি না। কি সেই বস্তু? না কৃষ্ণ একটু আগে কুন্তীর চরণে প্রণাম করে বলে গেলেন যে পিসিমা অনেকদিন তো হস্তিনাপুরে থেকে গেলাম, হঠাৎ করে আমার দ্বারকার কিছু কাজের কথা মনে পড়েছে, আমি একটু দ্বারকা থেকে ঘুরে আসি। কুন্তীর চরণে প্রণাম করে কৃষ্ণ গেছে, এখনো পর্যন্ত দ্বারকায় পৌঁছাতে পারিনি। তখন কুন্তী বলছে বাবা তুই বললি না
আমি এক্ষুনি এই মুহূর্তে তোর কাছে যা চাইবো তুই তাই দিবি। বলছে মা বলে দেখো না একবার, বলো কি চাও। এই পৃথিবীতে যে বস্তু চাইবে সেই বস্তু এনে আমি তোমার জন্য হাজির করবো। বলো মা তুমি কি চাও। বলছে বাবা তাহলে একটা কাজ করতো। কি মা? এক্ষুনি এই মুহূর্তে তুই কৃষ্ণকে এনে আমার সামনে দর্শন করা। ভীম তখন বলছে মা পৃথিবীর সব চাইতে সহজ চাওয়াটা তুমি আমার কাছে চাইলে, কৃষ্ণকে এনে দেখাবো এবার এমন কি কঠিন কাজ। তারা আমি এক্ষুনি এই মুহূর্তে কৃষ্ণকে এনে তোমার সামনে দর্শন করাচ্ছি। এই বাচ্চাটাকে শান্ত করেন দাদা। বলছে মা দাঁড়াও, আমি এই মুহূর্তে একটু মন দিবেন এই জায়গাটায়। এই মুহূর্তে এক্ষুনি কৃষ্ণকে এনে তোমার সামনে দর্শন করাচ্ছি। ভক্তিটা কেমন জিনিস। ভীম কি করলো জানেন? ছুটতে ছুটতে ঘরের ভিতরে চলে গেলেন। ভীমের হাতে গদা থাকে দেখেছেন? ওই গদার ওজন কত জানেন? ভীমের কাছে যে গদাটা থাকে ওই গদার ওজন হচ্ছে 80 মণ। ভীম ছুটতে ছুটতে ওই ঘরের ভিতরে গিয়ে 80 মণ ওজনের গদাটা বাহির করে এনে উঠানে দাঁড়িয়ে নিজের মাথার উপরে গদাটা চেলে দিলেন। আর পতিত গদার নিচের দিকে নিজের মাথাটা দিয়ে ভীম চিৎকার করে ডাকতে লাগলেন, একবারে দেখা দাও ও হে মধুসূদন, তুমি আমার একবার দেখা দাও। শুনেছি তুমি নাকি ভক্তের ভগবান। কোন ভক্ত যদি আকুল প্রাণে তোমায় ডাকে, তুমি নাকি ভক্তের ডাক শ্রবণ করে থাকতে পারো না। ভীম ওই পতিত গদার নিচের দিকে নিজের মাথাটা দিয়ে চিৎকার করে ডাকতে লাগলেন, মধুসূদন, মধুসূদন তুমি আমার একবার দেখা দাও। যখন মধুসূদন মধুসূদন বলে যখন চিৎকার করে ডাকতে লাগলেন, ভীম ডাকছে আর কৃষ্ণ না সবে দ্বারকায় প্রবেশ করবে। রুক্মিণী সত্যভামা কৃষ্ণের চরণ ধৌত করবে বলে জল নিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় কৃষ্ণ বলছে, রুক্মিণী আমার আর চরণ ধোয়ায় কাজ নাই কেন প্রভু? বলছে শুনতে পাচ্ছ না? ওই তৃতীয় পাণ্ডব ভীম আজকে নিজের হাতে বিপদের সৃষ্টি করে আমার চরণে শরণাগত হয়েছে। আমি যে বিপদ ভঞ্জন মধুসূদন, আমি বিপদের দিনে যদি ভক্তের পাশে থাকতে না পারি তবে জগতে কোনো ভক্ত তো আমার নাম করবে না। কৃষ্ণ ছুটতে ছুটতে এসে নিজের হাতে ওই গদাটা ধরে ভীমকে ডেকে বলছে, ভীম তুমি মরো না বন্ধু, তুমি মরো না। তুমি যদি মরো দুর্যোধনের উরুভেদ করবে কে? দুঃশাসনকে কে শাস্তি দেবে? বন্ধু তুমি মরো না। ভীম তখন কাঁদতে কাঁদতে মায়ের সামনে গিয়ে বলছে, ও মা তুমি বলেছিলে না কৃষ্ণকে এনে দেখাতে, এই দেখো স্বয়ং কৃষ্ণ তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে। কুন্তি তখন কাঁদতে কাঁদতে ভীমের হাত দুখানা জড়িয়ে ধরে বলছে, বাবা আমি যদি তোর মা না হতাম তবে তোর মতো ভক্তের চরণ দুটি আমার হৃদয় মাঝারে জড়িয়ে ধরে আমার তাপিত প্রাণ আমি শীতল করতাম। কিন্তু বাবা আমি যে তোর মা, তোর চরণ ধরতে পারবো না। তাই বাবা তোর হাত দুখানা ধরে বলছি, তোর ভিতরে যে ভক্তি, যে বিশ্বাস, এই বিশ্বাস এই ভক্তি যেন অটুট থাকে, এই বিশ্বাস যেন জীবনে কখনো কোনোদিন ভাঙে না।
ভীম তখন ছুটতে ছুটতে গিয়ে কৃষ্ণের চরণ দুটি হৃদয় কোমরে জড়িয়ে ধরে কেঁদে বলছে, বন্ধু শুনেছি তুমি নাকি ভক্তের ভগবান। শুনেছি কোনো ভক্ত যদি তোমার ডাকার মতো ডাকতে পারে তুমি নাকি ভক্তের ডাক শুনে থাকতে পারো না। তাই আজকে যখন তুমি আমার কাছে এসেছো, তোমার চরণে আমার একটাই মিনতি, কি জানো? এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে তুমি যে কুলে জন্ম দাও, যত দুঃখ দিতে হয় তুমি আমায় দিও, যত কষ্ট দিতে হয় তুমি আমায় দিও, যত লাঞ্ছনা গঞ্জনা যা কিছু দিতে হয় তুমি আমায় দিও। কিন্তু দেখো, জগতে তোমার চরণ পাবো কিনা জানি না, কেননা এমন কোনো সুকৃতির ফল আমার নাই যে আমি তোমার চরণ পাবো। কিন্তু দয়াময়, আমি তোমার চরণ পাই বা না পাই তাতে আমার কোনো দুঃখ নাই। শুধু তোমার চরণে একটাই নিবেদন, কি জানো? তোমার ভক্তের চরণ ছাড়া, ভক্তের চরণ ছাড়া আমায় করো। ওরে ভক্তের চরণ ছাড়া ওরে চরণ ছাড়া আমার করো ভক্তের চরণ ছাড়া ওরে ভক্তের চরণ ছাড়া জন করো করুণা গো। শুধু এ জন্মে না, এ জন্মে নয়। দেখুন, এই আশাটা শুধু ভীমের নয়, এখানে যারা বসে আছেন অতি প্রত্যেকে ভগবানের চরণে নিজেকে অর্পণ করে বলুন যে, দয়াময়, জানি না খাঁচার পাখি কখন খাঁচা ছেড়ে উড়ে যাবে। আজকে যেমন আপনারা দিন পেয়েছেন, এমন দিন আমাদের ভাগ্যে জীবনে নাইবা আসলে আসতে পারে। এই যে 21,600বার নিঃশ্বাস যাতায়াত করছে, এই নিঃশ্বাস যে কার সাথে কখন বিশ্বাসঘাতকতা করবে আমরা জীবনে কেউ জানি না। এখানে যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, প্রভুর চরণে নিজেকে নিবেদন করে বলুন যে, প্রভু, যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাওয়ার সময় হবে সেদিন হয়তো তোমাকে ডাকার মতো ডাকতে পারবো না। তাই তোমার চরণ পাই বা না পাই তাতে আমার কোনো দুঃখ নাই, শুধু তোমার চরণে একটাই নিবেদন। ওগো দয়াময়, এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে যে কুলে জন্ম হোক না কেন, ভক্তের চরণ ছাড়া যেন করো না গো। ভক্তের চরণ ছাড়া আমায় করো করুণা গো। ওগো এ জন্মে না, প্রতি জন্মে জন্মে, জন্মে নয় প্রতি জন্মে জন্মে ওই চরণে যেন আমার মতি থাকে। তাই আজকে তাদের কাছে ভক্তি ছিল বলে আমার ভগবান জন্ম জন্মান্তরের মতো তাদের কাছে বাধা পড়ে গিয়েছিলেন। তাই তো শাস্ত্রে বললেন,
যে ভক্তি যারি কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলে কি বা হয়। তাই মা আজকে বধুমাতা বিষ্ণুপ্রিয়া বলছে যে জগতে কোনো বস্তুর সাথে গৌর হরি তুলনা হবে না। দামিনী দামে দমন রুচি দর্শনে দূরে গিয়েও দরপক দাম। এখানে দামিনী শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুতের সাথে গৌর হরিকে তুলনা করছেন। সৌন কুসুমতায় কোন গণিয়ানি প্রাতর অরুণ সন্তাপ। সৌন কুসুম মানে কি জানেন? একটা ফুল। কি ফুল? না পদ্ম ফুল। ওই পদ্ম ফুলের সাথে গৌর হরিকে তুলনা করছেন। বধুমাতা বিষ্ণুপ্রিয়া বললেন, ওরে ওই ফুলের সাথে আমার গৌরের তুলনা হয় না। কেন জানি? জাগতিক জগতে বাবা অনেক ফুল আছে যে ফুলের ভিতরে কাঁটা থাকে আবার পোকাও থাকে। এখানে বৈষ্ণব কবি বললেন, গো শুধু কি জাগতিক জগতের ফুলে কাঁটা পোকা থাকে? আমাদের দেহ ফুলেও কিন্তু কাঁটা পোকা আছে। কি বললেন? আমাদের এই দেহ ফুলেও কাঁটা পোকা আছে। তাহলে কি কি বলেন? এই দেহ ফুলে কাঁটা পোকা আছে কয়টা জানো? 5টা কাঁটা 6টা পোকা। 5টা কাঁটা 6টা পোকা। 5টা কাঁটা 6টা পোকা। 5টা কাঁটা 6টা পোকা। এই দেহ ফুলে আছে গাঁথা 5টা কাঁটা 6টা পোকা। এই দেহ ফুলে আছে গাঁথা 5টা কাঁটা 6টা পোকা। কি বললেন? 5টা কাঁটা আর 6টা পোকা। তাহলে 6টা পোকা কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আর 5টা কাঁটা কি? জাতি, বিদ্যা, রূপ, যৌবন, মহত্ব। এই 5টা কাঁটার ওই 6টা পোকা যদি উপড়ানো ফেলা না হয় তবে সে ভজন করে কোনোদিন গৌর গোবিন্দের চরণ লাভ করতে পারবে না। জাতি মানে কি জানেন? এ জগতে কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি একটা উঁচু জাতির মানুষ, আর আমি উঁচু জাতির মানুষ হয়ে ওই ভিখারির মতো যাদের দেখতে তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করব, আমার জাতির গৌরব নষ্ট হয়ে যাবে। আমার গৌর হরি নিত্যানন্দকে ডেকে বললেন যে নিতাই, এমন মনোভাবে যদি ওই ভক্তের ভিতরে থাকে তবে ওই ভক্ত আমার ভজন করে কখনো কোনোদিন আমার কৃপা লাভ করতে পারে না। বিদ্যা, এ জগতে কোনো ভক্ত যদি মনে করে যে আমি অনেক লেখাপড়া জানি, অনেক বিদ্যা জানি, অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছি, আমি এত বিদ্যা জেনে ওই ভিখারির মতো যাদের দেখতে তাদের পায়ে হাত দিয়ে যদি প্রণাম করি তাহলে আমার বিদ্যার গৌরব নষ্ট হয়ে যাবে। আমার গৌর হরি বললেন, গো এমন মনোভাবে যদি ওই ভক্তের ভিতরে থাকে তবে ওই ভক্ত আমার ভজন করে কোনোদিন আমার সান্নিধ্য লাভ করতে পারবে না। হরি বল। যাদের ভিতরে অহংকার আছে তাদের ধ্বংস অনিবার্য। আর যেখানে অহংকার থাকে সেখানে কখনো কোনোদিন আমার ভগবান থাকে না বাবা। রাজা দুর্যোধন যাদের এত অহংকার ছিল তাদের কিন্তু সবই কিছু ধ্বংস হয়ে গিয়েছিল। কেন না? আমার ভগবান ওদের পক্ষে ছিলেন না। আমার ভগবান বললেন, আমি জগতে ভক্তের সবই দিকে সহ্য করতে পারি কিন্তু মাত্র ভক্তের দুটি দিকে সহ্য করতে পারি না। সেটি কি জানো? একটা হলো ভক্তের অহংকার আর একটা হলো ভক্তের নয়নের জল। এই জগতে কোনো ভক্ত যদি অহংকার করে আমি সেই মুহূর্তে সেই ভক্তের অহংকারকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেই। বললেন আরেকটি হলো আমার ভক্তের নয়নের জল। এই জগতে আমার ভক্ত যতই অপরাধ করুক না কেন, শত অপরাধ করবার পরেও সে যদি একবার তার 2 ফোঁটা নয়ন অশ্রু আমার চরণে নিবেদন করে যদি একবার আমাকে ডাকার মতো ডাকতে পারে তাহলে আমি চিরজনমের মতো সেই ভক্তের কাছে চলে যাই, আমি তার চরণে দাস হয়ে যাই। তাই আজকে আমার ভগবান আমাদের মতো জগৎজীবকে শিক্ষা দান করবার জন্য আজকে তিনি নিজেই মধুমাখা হরি নামের ডালে মাথায় করে নিয়ে এই কলি জীবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে জীবে দাঁড়ে দাঁড়ে এই মধুমাখা হরি নাম আমার গৌর হরি বিতরণ করলেন। তাই বধুমাতা বিষ্ণুপ্রিয়া বলছে যে কাঞ্চনা, এই জগতে কোনো বস্তুর সাথে আমার গৌর হরির তুলনা হয় না। ওই সোনো কুসুমের সঙ্গেই তো আমার গৌর হরির তুলনা হবে না। প্রাতর অরুণ সন্তান, অর্থাৎ বাবা প্রভাতকালে যে সূর্য, ওই সূর্যের সঙ্গে আমার গৌর হরি তুলনা করছেন। দেখুন বাবা বলেন এই সূর্যের সাথে আমার গৌর হরি তুলনা হবে না। আপনারা জানেন সবাই, একটু আগে আমার গৌরাঙ্গ মহাপ্রভু যখন ওই সকল সহচরগণকে সঙ্গে করে নিয়ে সচিমাতার কোলে ফিরে এসেছিলেন তখন সচিমাতার চরণে আমার গৌরাঙ্গ মহাপ্রভু প্রণাম করেছিলেন। প্রণাম করেছিলেন না? শুনেছেন তো? আচ্ছা বলুন তো বাবা, যিনি ভগবান, এই কথাগুলো আমাদের প্রতি প্রত্যেকের জানা দরকার।
আজকে যিনি ভগবান, স্বয়ং ভগবান, আজকে তিনি ভগবান হয়ে, আচ্ছা বলুন তো আমার ভগবানের কি এমন অভাব পড়েছে যে তিনি স্বয়ং ভগবান হয়ে আজকে তিনি তার সতী মাতার চরণে প্রণাম করলেন? কেন করলেন? না ভগবান দেখলেন আমি নিজে ভগবান, আমি নিজে ভগবান হয়ে আমি নিজেই যদি আমার পিতা মাতাকে সম্মান না করি, তাহলে এ জগতে কোনো সন্তান তার পিতা মাতাকে সম্মান করবে না। আমার তাহলে তিনি ভগবান হয়ে আজকে তার পিতা মাতার চরণে প্রণাম করলেন। আর আমরা সন্তানরা কি করি জানেন? একটু লক্ষ্য করবেন, পিতা মাতার চরণে প্রণাম করা তো দূরের কথা, পথে যেতে যেতে যদি কোনো একটা মাটির বিগ্রহ দেখি, মাটির প্রতিমা দেখি, তাহলে সেই মাটির প্রতিমার কাছে গিয়ে, মাটির বিগ্রহের কাছে গিয়ে গড়াগড়ি দিয়ে টান টান হয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করি। অর্থাৎ আমার দেহে যত ভক্তি আছে সেই মাটির প্রতিমার সামনে দেখায়, কিন্তু আমার ঘরে যে জ্যান্ত মূর্তি বাবা এবং মা আছে, আমরা মনের ভুলেও ওদের চরণে প্রণাম করতে চাই না। প্রণাম করা তো দূরের কথা, একটু হাতও দিতে চাই না। কিন্তু দেখুন, মাটির বিগ্রহ প্রতিমার চরণে প্রণাম করলে ওই প্রতিমা আশীর্বাদ করে কি না করে এটা আমি জানি না, তবে একটা বাস্তব কথা বলতে পারি কি জানেন? এই জগতে কোনো সন্তান তার মায়ের চরণে প্রণাম করবার দরকার নয়। যদি মায়ের চরণে একটু হাত দিতে পারে, মা যদি একেবারে কিছু না জানে, মা যদি মূর্খ হয়, তথাপিও সেই মা দেখবেন ওই সন্তানের মাথায় হাত দিয়ে বলবে, বাবা ভগবান যেন তোর মঙ্গল করে, তুই সুখে থাক। আমার কমিটি দাদা ভাইরা বলেছিলেন পিতামাতাকে নিয়ে যেন কিছু কথা বলা হয়, তাই বলছি। দেখবেন সেই মা তার ওই সন্তানের মাথায় হাত দিয়ে বলবে যে বাবা, এই কথা হচ্ছে কেন, ভগবান যেন তোর মঙ্গল করে, তুই সুখে থাক। খুকি মা, ভগবান যেন তোর মঙ্গল করে, তুই সুখে থাক। আচ্ছা বাবা, আপনারা যদি আপনাদের পিতামাতার চরণে প্রণাম করেন, আপনাদের মা এই কথাটুকু বলে না? কি গো? অবশ্যই বলে। তাই তো শাস্ত্রে বললেন যে এই আশীর্বাদ যে সন্তানের প্রতি বর্ষণ হয়, সেই সন্তান যেদিকে যে মনস্কামনা নিয়ে যায়, তার মনস্কামনা তখন পরিপূর্ণ হয়ে যায়। তাই তো শাস্ত্রে বললেন যে গুরু রেখে গোবিন্দ ভজে সেই